রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শ্রীকৃষ্ণের প্রতি মা যশোদার বাৎসল্য প্রেম আজকে পাঠ করছি। কখনো তা অতিশয় স্নেহ, কখনো প্রবল অনুরাগ রূপে তার সেই প্রেম প্রকাশিত হয়। শ্রী ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের প্রতি প্রবল স্নেহের একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেখানে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছেন, হে রাজন, উদার চরিত্র নন্দ মহারাজ যখন মথুরা থেকে ফিরে এলেন তখন তিনি তার পুত্রের মস্তক আঘ্রাণ করতে থাকেন। এই রকম আরেকটি বর্ণনা মা যশোদা সম্বন্ধেও রয়েছে। গোচারণ থেকে শ্রীকৃষ্ণ ফিরে আসার প্রতীক্ষায় তার বংশীধ্বনি শুনবার জন্য তিনি আকুল হয়ে ওঠেন এবং অনেক দেরি হয়ে গেছে বলে মনে করায় তার আকুলতা দ্বিগুণ হয়ে ওঠে এবং তার স্তন যুগল থেকে দুগ্ধ দ্বারা প্রবাহিত হতেই থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই অবস্থায় তিনি কখনো ঘরের ভিতরে যাচ্ছিলেন এবং কখনো ঘরের বাইরে বেরিয়ে আসছিলেন। তিনি নিরন্তর পথের দিকে তাকিয়ে দেখছিলেন গোবিন্দ আসছে কিনা। যখন অনেক মহিষীরা শ্রীকৃষ্ণের অদ্ভুত সমস্ত কার্যকলাপের জন্য তার বন্দনা করছিলেন, তখন গোকুলেশ্বরী মা যশোদা কুরুক্ষেত্রে প্রবেশ করেন এবং তার দুগ্ধ দ্বারায় তার শারীর অধোভাগ সিক্ত হয়। শ্রীকৃষ্ণ যখন সেই কুরুক্ষেত্রে তীর্থে উপস্থিত হন, তখন সেখানে সমবেত সমস্ত মানুষেরা বলতে শুরু করেন যে দৈবকীসুত কৃষ্ণ এসেছেন। সেই সময় ঠিক একজন স্নেহশীলা মাতার মতো দৈবকী কৃষ্ণের মুখমণ্ডলে হাত দিয়ে আদর করতে থাকেন। লোকেরা যখন আবার বলতে থাকেন যে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ এসেছেন, তখন মা যশোদা ও নন্দ মহারাজ উভয়ে আনন্দে উল্লসিত হয়ে ওঠেন। গোকুলেশ্বরী মা যশোদা যখন কুরুক্ষেত্রে তার পুত্রকে দর্শন করতে যাচ্ছিলেন, তখন তার এক সখী তাকে বলেন, হে রানী, তোমার স্তনরূপ পর্বত থেকে প্রবাহিত দুগ্ধ দ্বারা গঙ্গাকে শুভ্র করে দিয়েছে, রাধে রাধে। আর তোমার চোখের কাজল মিশ্রিত অশ্রু দ্বারা যমুনাকে কালো করে দিয়েছে। এই বলে আজকে রাখছি বন্ধুরা। তোমাদের পাঠ কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।